এটা সত্যি যে ভগবানকে পেতে হলে কঠিন তপস্যা করো। বহু যুগ আগে দেবতা আদি ঋষি ভগবান দর্শনের জন্য হাজারো বছর তপস্যা করতেন, তখন গিয়ে তাদের ভগবান দর্শন মিলত। ঠিক আজও তাই, এখন ভক্তদের আর হাজার বছর তপস্যা করতে হয় না, কিন্তু ভগবানের দুয়ার পর্যন্ত পৌঁছতে গেলে তাদের আজও অনেক কঠিন পথ অতিক্রম করতে হয়। তাই আর বেশি দেরি না করে 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। বেশ কিছুদিন ধরেই নিম্নচাপ ছিল, বাট আজ এত সুন্দর রোদ উঠেছে দেখে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই আমরা ফার্স্ট অটো করে নিলাম। রাস্তার চারিপাশে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে বেশ কয়েকটা বড় রাস্তা গ্রাম পেরিয়ে পৌঁছলাম ভিরাঙ্গাম বাস স্ট্যান্ড। এবারই হলো মেন যাত্রা শুরু, ভিরাঙ্গাম টু দ্বারিকা। প্রায় 8 থেকে 9 ঘন্টা টানা রাস্তা। প্ল্যানটা ছিল খুবই সিম্পল। ব্যাস, রাতের ডিনারটা সেরে বাসে এক ঘুম দিতে না দিতেই পৌঁছে গেলাম। মাত্র দ্বারকা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। সবাই বাস স্ট্যান্ডের আগেই টেম্পল যাওয়ার জন্যে নেমে পড়েছে, আর আমরা এখানে 3 পাত্তি চকের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা খুবই সহজে রুম পেয়ে যাব। আমাদের পুরো দ্বারিকায় একদিনে ঘুরে কমপ্লিট করার প্ল্যান, তাই ফুল ডের জন্য নয়, শুধু 2 থেকে 3 ঘন্টার জন্যে রুম পাওয়া যায় নাকি চলো খুঁজে দেখি। সেটাই তো দেখছি। এই কাকাটা আমাদেরকে রুম দেখাতে নিয়ে যাচ্ছে, বললো আমাদেরকে পেছন পেছন আসতে, আমরা যাচ্ছি। বেশ, রুম ডান করে দিলাম। কিছু ঘন্টার ব্যাপার তো, কাজ চলে যাবে। চলো একটা মিউজিক দেখাই। সরি, একটু সাইডে সরে যাই। রুমে ঢুকতে না ঢুকতে রুম শেষ। রুমটা কেমন? ওর কোনো ব্যাপার নেই। একটু রেস্ট নিয়ে অবশেষে আমরা ফ্রেশ হয়ে নিচে আসলাম রুম চেক আউট করার জন্য। তারপর একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করে রওনা দিলাম। এখানে তোমরা কিসে করে ঘুরবে তার জন্যে অনেক অপশন পাবে, বাট আমরা বাস চুজ করলাম। মাত্র 150 টাকা পার পারসন, সবকটি লোকেশন ঘোরাবে, আর যে জায়গাতে যতটুকু সময় ঘুরতে লাগবে সেই সময়টুকু তুমি পাবে। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, ব্যাস আর কি চাই। কিছু সিকিউরিটি কারণ হেতু এখানে প্রায় সবকটি মন্দিরে আপনাকে মোবাইল, ক্যামেরা বা যে কোনো বড় ব্যাগ আপনাকে বাইরে জমা করে তারপরেই ভেতরে প্রবেশ করতে হবে। আমাদের প্রথম ডেস্টিনেশন শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। বাবা ভোলানাথ আর মা পার্বতী এখানে নাগ আর নাগিন রূপে প্রতিষ্ঠিত আছেন। এখান থেকে মাত্র প্রায় 5 কিমি দূরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো গোপী তালাব। কথায় আছে শ্রীকৃষ্ণ তিনার 16,000 রানীর সাথে অন্তিম রাসলীলা খেলার পর শ্রীকৃষ্ণের সমস্ত গোপীরা এই পুকুরের জলেই সমাধি নিয়েছিলেন, ফলে এই পুকুরের মাটি পবিত্র চন্দনে রূপান্তরিত হয়। তারপর থেকেই এই পবিত্র মাটি গোপীচন্দন নামেও বিখ্যাত।
আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বেট দ্বারিকা। এখান থেকে প্রায় 22 থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ। ये ब्रिज बनाया है मोदी सरकार ने। यही वाला ब्रिज बनाया है। এটাই হলো সিগনেচার ব্রিজ। আগে এই আরব সাগর পার করার জন্য বোটই একমাত্র মাধ্যম ছিল, বাট এই ব্রিজটা হওয়াতে দর্শনার্থীরা প্রাইভেট বা কমার্শিয়াল গাড়ি করে অনায়াসেই এখানে আসতে পারে। চলো এই জায়গাটার নাম বেট দ্বারিকা হওয়ার কারণটা জেনে নিই। এখানে শ্রীকৃষ্ণ তার প্রাণের সখা সুদামার সাথে সাক্ষাতের কথা বর্ণিত আছে। অনেক দিন পর সুদামা যখন তার মিত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তাই খালি হাতে যাবেন ভেবে তিনি মিত্রের জন্য উপহার হিসেবে চাল এনেছিলেন। তাই আজও মন্দিরে প্রসাদ হিসাবে এখানে চাল বিতরণ করা হয়। তাই এই যে উপহার দেওয়ার ব্যাপারটাকেই এখানে ভেট বলা হচ্ছে। তাই এই ভেট দেওয়ার নাম থেকে এখানে জায়গাটার নামকরণ বেট দ্বারিকা হয়। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, মা রুক্মিণী দেবীর মন্দির। একটা কথা, আমাদের মা রুক্মিণী দেবীর মন্দির আকারে ছোট হতে পারে, কিন্তু মন্দিরের দেওয়ালে এমন কলা ও সংস্কৃতির মেলবন্ধন দেখে আপনার মন মুগ্ধ করার জন্য যথেষ্ট। কথায় আছে, শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যদি কোনো ভক্ত দ্বারিকাতে এসে তেনার দর্শনের সাথে মায়ের মন্দির দর্শন না করে, তাহলে দ্বারিকা দর্শনের পুণ্য লাভের অর্ধেক ফল পাবে। মায়ের মন্দির দর্শন সেরে অবশেষে আমরা চলে আসি আমাদের অন্তিম ডেস্টিনেশনে, শ্রী দ্বারিকাধীশ টেম্পল। প্রথমে আমরা গোমতী নদীর তীরে বসে অপেক্ষা করলাম 5টা বাজা পর্যন্ত, কারণ প্রায় সবকটি মন্দির প্রতিদিন সকাল 6:30 থেকে 1টা পর্যন্ত আর বিকাল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। অন্যদিকে সুদামা সেতু আন্ডার মেনটেন্যান্সে আছে, তাই ও পারেও যাওয়া হলো না। ঠিক 5টা বাজার আগে আমরা সবাই নদীতে নেমে নিজের মুখ হাত পা ধুয়ে প্রণাম করে মন্দিরের দিকে রওনা দিলাম। সত্যি বলতে পুরো দিনের ক্লান্তিটা যেন মন্দিরে পা রাখা মাত্রই কোথায় যেন হারিয়ে গেল। মন্দিরের ভেতর ঢোকা মাত্রই কৃষ্ণ ঠাকুরের এমন অপরূপ রূপ যেন কোনোদিনও দেখিনি। এমন অপরূপ রূপের দর্শনের সাক্ষী হতে পেরে নিজেকে খুব লাকি মনে হচ্ছিল। তাই চলো আমরা সবাই একসাথে বলি, জয় শ্রী রাধা গোবিন্দের জয়, রাধে রাধে। সকল জায়গার দর্শন সম্পূর্ণ করার পর আমরা বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে। প্রথমে পুরো বাজারটা ঘুরে দেখলাম, তারপর বাড়ির সকলের জন্য কিছু কিছু কেনাকাটি করে নিলাম। দিন শেষে আমরা স্টেশন পৌঁছতে ফার্স্ট ডিনারটা সেরে ফেলি, তারপর স্টেশনের ভেতরে গিয়ে বসি। তার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয় ওখা টু জয়পুর, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম ভিরাংগ্রাম। ট্রেনটি তার ওপর দিয়েই যাবে। আবারও এক ঘুম দিতে না দিতেই পৌঁছে গেলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাতে বা ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে আপনি অবশ্যই কমেন্ট করুন, আর তার সাথে সাথে একটি লাইক আর ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।